আমার বড় ভাই দেওয়ান সাহেব আমাকে একটি মালা দিয়েছেন। আসলে যে একটা গানের মধ্যে আছে না, মালাই বড় জ্বালা। এখন মালাটা তো আমার গায়ে শোভা পায় না, যার গলায় শোভা পায় আমি তাকে দিয়ে দিলাম। হ্যাঁ লয়া ঘুরতে তাও। তো কমিটি থেকে বলা হয়েছে আজকের গান হচ্ছে মালজোড়া, অর্থাৎ গানের পিছনে গান রাখা। আসলে চেষ্টা করব, এটা হচ্ছে মালজোড়া গানটা হচ্ছে এরকম, আমরা যারা শিল্পী আছি তাদের জন্য কষ্টদায়ক একটা গান। কারণ পালা গান করলে তো সারা রাতের মধ্যে কথাই বেশি বলি, গানটা কম বলা হয়। আর মালজোড়া গানের মধ্যে কথা তো থাকেই না, টুকটাক থাকে, তার মধ্যে শুধু গান আর গান। আমাদের অবস্থাও খারাপ হয়ে যায়, গলা টলা ভাঙা। তো মাঝে মধ্যে আমার চা লাগবো না, আমার দেওয়ান সাহেবকে চা দিয়ে কমিটি যারা আছে চা খাইয়া অনেক সুন্দর সুন্দর গান করবে, সাথে পানও দিয়েন যদি পান খায়। এবং শ্যামল দেওয়ান ভাই, তার সাথে অনেক গান করেছি, সে উপস্থিত হয়েছেন। তারপর তো সালাম শ্রদ্ধা মানিক ভান্ডারী, সকলের প্রতি সালাম। আমার ধারা থেকে একটি বিচার গান রাখার চেষ্টা করছি। তারপরে যে দয়ালের দরবারে আমরা উপস্থিত হয়েছি চেষ্টা করব তার নামে কিছু গুণগান গাওয়ার জন্য। ধন্যবাদ সবাই। ঘোড়ার ব্যাপারে ও তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ বাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া বাহাইয়া। ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি রে, ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া বাইয়া। এনে মালিকের ঘোড়া দিনে দিনে করলি সারা, পূজা দিলি জনম ভরা বেহুশ হইয়া। এনে মালিকের ঘোড়া দিনে দিনে করলি সারা, পূজা দিলি জনম ভরা বেহুশ হইয়া। না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘাও, না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘাও। বারে বারে চলবে ইয়া রে, কত লাভ করিলা মাইলে রাত্র দিন ঘোরা বাইরে, বিশ্রাম নাহি দিলে ওই না ঘুরি রে পাই।
ছয় সময় রাত্র দিন ঘোরা বাইরে বিশ্ব নাহি দিলে ওই না ঘুরি রে পাইয়া বলে পাওয়াইছে যারা ধন্য পুরুষ হয় তারা পাওয়াইছে যারা ধন্য পুরুষ হয় তারা শুনলে উড়াল দিতে ঘোড়া লইয়া রে কত লাভ করিলা ঘোড়া পাইয়া নফসে আমার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দামে পরিলে ফেরে মানুষ পুঁজি হারাইয়া নফসে আমার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দামে নফসে আমার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দামে পরিলি ফেরে মানুষ পুঁজি হারাইয়া যদি ব্যাপার বুঝতে চাও দয়ালের কাছে যাও যদি ব্যাপার বুঝতে চাও মজনু সার কাছে যাও ব্যাপারীর ভাল দিবে রে ঝাইয়া রে ব্যাপারীর ভাল দিবে রে ঝাইয়া রং বাজারে বাইলে ঘোড়া মাল ভরিলে গুপ্ত পাড়া আরব দমক না চরার ঝুঁকি নিগয়া রং বাজারে বাইলে ঘোড়া মাল ভরিলে গুপ্ত পাড়া আরব দমক না চরা ঝুঁকি নিগয়া একটু আস্তে ছোট বাবারে এই দেহটাকে এক এক সাধক এক এক ভাবে বলে গেছে বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহ বলেছেন কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির নাই খালেক দেওয়ান সাহেব বলেছেন ঘুড়ি কে বানাইলো রে কামেলা রইলো কই এমন সুন্দর ঘুড়ি দেখে আমি ধান্দা খাইয়া রই ঘুড়ি কে বানাইলো রে আরে কবি আলাউদ্দিন বলেছেন একটা চাবি মাইরা দিছে ছাইরা জনম ভইরা ঘুরিতেছি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি লালন সাইজি বলেছেন খাঁচার ভিতর অচেন পাখি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির বাবা কেমনে আসে যায় জবাব দাও জবাব দাও গণি সরকার বলেছেন হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল সাইকেল আবিদ আলী সাহেব বলেছেন ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা ঘোড়া বইয়া এক এক সাধু এক এক রকম এই দেহটাকে কেউ ঘোড়া বানিয়েছে কেউ চাবি বানিয়েছে কেউ নৌকা বানিয়েছে কেউ সাইকেল বানিয়েছে তাই কবি বলেছেন রং বাজারের ফুল ওরে রং বাজারে পাইলে ঘোড়া মাল ভরিলে গুপ্ত করা আর একটা মদিনা চলার ঝুঁকি দিলয়া
আসলে কি অনেকে বিচ্ছেদ গানের কথা বলতেছে। দেখেন, প্রথম শুরুটা হচ্ছে আমাদের দেওয়ান সাহেবকে দিয়ে। যদি সেই বিচ্ছেদ না শুরু করে আমি বিচ্ছেদ গাওয়ার শক্তি হবেও না, সম্ভবও না। আগে আমার বড় ভাই শুরু করবে, তারপর আমি চেষ্টা করব তার পিছনে বিচ্ছেদ গান রাখার জন্য। গান একটা করে গেছে অত্যন্ত চমৎকার। ঘোড়ার ব্যাপারই তোমারে জিজ্ঞাসা করি, কত লাভ করিলা ঘোড়া বাইয়া। এটা কোন ঘোড়ার কথা কইছে? যারা বিয়া শাদী করে না এরা কিন্তু বুঝতো না। একটা ফোলাভান ফোলাভান। যারা বিয়ে শাদী করছে তারাই ঘোড়া বাইতেছে, ঘুরির কাছে যাইতেছে, একমাত্র তারাই বুঝে, অন্য কেউ এটা বুঝে না। এই যে যুবকরা তালি দিছে। যারা বিয়া শাদী করছেন না তাদের কাছে আমার অনুরোধ, বিয়া শাদীর আগে ঘোড়া বাবা আগে শিক্ষা, তারপরে গুরুর কাছে যাই। নাইলে এই যে গান করে গেছে, কোন মিস্ত্রি নাও বানাইলো আব্দুল করিম সাহেব, কেমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই নাই। 18 বছর 20 বছর বয়স হইলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন চেহারাটা কালো হোক, এরপর নূরে দেখবেন ঝিলমিল ঝিলমিল করে। এই নৌকাটা 3.5 হাত নৌকাটা ঝিলমিল ঝিলমিল করে। আর বাড়িতে যখন একটা গুড়ি আয়না দেওয়া হয়, না যাই না না বুঝা 6-7 মাস গুড়ি পাওয়ার পরে ঝিলমিল করবো তো দূরের কথা, মনে হয় যেন রক্ত চুষা রাইখা দিছে। তো এটা আগে কামেল গুরুর কাছে জেনে বুঝে তারপরে এই গুড়া পাওয়ার কথা বলছে। নাইলে অল্প কয়দিনে গুড়ারে গুতাইলেও কিন্তু গুড়া দাঁড়াইবে না। আগে যে কোনো একটা কাজ করতে গেলে আগে কর্মটা শিক্ষা নিতে হবে। যে গানটা গাইছে এর পৃষ্ঠে একটা গান না গাইলে আসরটা অপূর্ণ থেকে যাবে। এটার পরে আমি বিচ্ছেদ গানটা গাইতেছি। যারে দিয়া পয়দা হইলে, যারে দিয়া পয়দা হইলে, তারে তুমি কেন ছাড়ো? মনের মানুষ ধরো তুমি, মজনু সারে ধরো। যারে দিয়া পয়দা হইলা, যারে দিয়া পয়দা হইলে, তারে তুমি কেন ছাড়ো? মনের মানুষ ধরো তোমার, মজনু সারে ধরো। যেই পুজিতে হয় রে ব্যাপার মুমেন চলিতে এই ভবের বাজার, তারে নাসি নিলে এইবার আপন সাজে মর। যে পুজিতে হয় রে ব্যাপার চলিতে ভবের বাজার, তারে নাসি নিলে এইবার আপন সাজে মর। লাখে লাখে ডুবছে মানুষ মায়া নদীর পারে, নদী মর মর রে। লাখে লাখে ডুবছে মানুষ মায়া নদীর পারে, জীবনের মাঝেতে মরণ, জীবনের মাঝেতে মরণ, তারে চিনে সাধন করো। মনের মানুষ ধরো তোমার, মনের মানুষ ধরো। হাই যে পুজিতে হয় রে ব্যাপার চলিতেই ভবের বাজার, তারে না চিনিলে এবার আপন সাধেই মর। একদিনের এক পলকের ক্ষণিকের আনন্দে বাবা মায়ের সাথে আনন্দ করেছিল, এক ফোঁটা পানি
মাতৃদ্বারে চলে গেছে। সেই এক ফোঁটা পানি দিয়ে একজন আমির দেওয়ান, একজন নূর কাজল, আপনারা যারা আছেন একজন মানুষ হয়েছে। তাহলে এখানে এক ফোঁটা পানির কিন্তু অনেক মূল্য। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে বলেছেন কৃষক, পুরুষকে বলেছে কৃষক, আর মাকে বলেছে ক্ষেত্র স্বরূপ। ক্ষেতের মধ্যে যখন পানি আসে উপযুক্ত সময়ে বীজ যদি রোপণ করেন ওই বীজ থেকে ভালো ফসল আশা করা যায়। আর যদি যে সময় বীজটা রোপণ করলেন ওই সময় যদি রোপণ করার সময় না থাকে, অসময়ে যদি আপনি কৃষি করেন, ওই যে লালন শাহ বলে গেছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, গাছ যদিও হয় বীজের জুড়ে ফল ধরে না, সময় গেলে সাধন হবে। হাই প্রেম বাজারে কলের ব্যাপার, উল্টা তাহার হয় ব্যবহার। যদি ইচ্ছা থাকে কাহার গুরু সঙ্গ ধর। প্রেম বাজারে কলের ব্যাপার, বেলাল ভাই উল্টা তাহার হয় ব্যবহার। যদি ইচ্ছা থাকে কাহার গুরু সঙ্গ ধর। মায়ারূপী মহাজনের সঙ্গে শয়ন কর। মায়ারূপী মহাজনের সঙ্গে শয়ন কর। ভান্ডারে তার মূল্যধন, ভান্ডারে তার মূল্যধন আপনার বাক্সে এনে বড়, আপনার বাক্সে এনে ভর। মনের মানুষ ধর, মনের মানুষ ধর। প্রেম পরীক্ষা দুধ জলে এক বান্ডেতে মিশাইলে, রাজহংসে তারে পাইলে করে কি ঘটনা। রাজহংসের ভাব করিয়া দুধ খায় জল ফেলিয়া, সাপের মাথায় বেগের নিত্য আগে সহ্য করো। বিজয়পুরে বিষ মন্ত্র দমে দমে জপ। বিজয়পুরে বিষ মন্ত্র দমে দমে জপ। জালালে কয়ে সন্তানে, জালালে কয়ে সন্তানে কামের তেমন বিরাজ করো। কামের করে তালা মারো। মনের মানুষ ধরো তোমার, মনের মানুষ ধরো। যারে দিয়া পয়দা হইলে, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো। মনের মানুষ ধরো তোমার, মনের মানুষ ধরো তোমার, মনের মানুষ ধরো তোমার। মজনু সাবাবারে ধরো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে প্রিয়, ভালোবাসো তুমি মোরে।
ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসব আজকে গো এমন হলো বলবো না গো আর কোনদিন দুলাল ভাই ভালোবাসো তুমি মোরে। রাসেল ভাই ভালোবাসো তুমি মোরে। কিন্তু এইভাবে এটার মীমাংসাটা কেউ দেয় নাই। আজকে তার কাছে প্রথমবার পেলাম। আসলে গুণী শিল্পীর সাথে গান করলেও কিছু শেখা যায়, কিছু জানা যায়। এটা হচ্ছে গুণী শিল্পীর একটা ধারা। তো যাই হোক, তার সাথে আজকে যে আমার সুযোগ হয়েছে এটাই অনেক কিছু। আমি শুকরিয়া করি যে তার মতো বড় শিল্পীর সাথে আজকে আমার গান। হ্যাঁ জানলেন কই তো। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমি একটা গান করি। এই গানের পরে আমি, যেহেতু আমার প্রতিপক্ষ শিল্পী বিচ্ছেদ গান করেছে, আমি বিচ্ছেদ গান করার চেষ্টা করবো। একটা গান আগে গাই, তারপরে মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি। মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি। মিছে সংসারের সংসারী
চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসার সংসারে। এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। এই চাকরি কত আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ না, এত কষ্ট করে যারা লেখায় আর পড়ায়। আমি ভেবেছিলাম ছেলের মতো, এত কষ্ট করে যারা লেখায় আর পড়ায়। এখন ছেলে কয় পুরা তুমি নষ্টের ঘোড়া, ছেলে কয় বুড়া তুমি নষ্টের বুড়া। ছেলে কয় পুরা তুমি নষ্টের গুড়া, জেনে শুনে হাল গুড়া করেছি রে মিছে সংসারের সংসারী। বাইনা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারের সংসারী। মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। আমি এত কষ্ট করে যখন পাতলাম ঘর বাড়ি, আদর্শ হাত করে যারে সে হয় স্ত্রী। এত কষ্ট করে আদর্শ হাত করে যারে সে হয় স্ত্রী। আরে হাই রে অভাগী করে রাগারাগি, আই রে অভাগী করে রাগারাগি। হাই রে অভাগী করে রাগারাগি। জেনে শুনে হইলাম সংসারে সংসারে। মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। এত কষ্ট করে যখন পাতলাম ঘর বাড়ি, আদর্শ হাত করে যারে সে হয় স্ত্রী। আরে এত কষ্ট করে আদর্শ হাত করে যারে সে হয় স্ত্রী। আরে হাই রে অভাগী করে রাগারাগি, আই রে অভাগী করে রাগারাগি। হাই রে অভাগী করে রাগারাগি। ভূতে ধরে রুগী আমি সেজেছি রে মিছে সংসার সংসারী। বাইনা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসার সংসার। মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিছে সংসারে সংসারে। ওরে আত্মীয় কুটুম বাদা পাড়া প্রতিবেশী, সকলেরই কাছে এখন আমি একটু বেশি। আত্মীয় কুটুম এটা আস্তে আস্তে দেখবেন আমার যুবক ভাই যারা আপনাদেরকে বলি, কারণ এখন যে বয়সটা আছে এই বয়সটা কিন্তু এক সময় থাকবে না। আপনিও বাবা হবেন, আপনিও একজন সন্তানের বাবা হবেন, বৃদ্ধ হবেন। এত কিছু করলেন আপন ভাইয়ের জন্য, সে ভাই বলে ভাই সম্পদ যা যা আছে এটা অর্ধেক ভাগ করে তুমি নাও আর অর্ধেক ভাগ করে আমি নাও। এত কষ্ট করে সন্তানকে মানুষ করলেন, পড়ালেখা করালেন, মানুষের মতো মানুষ বানাইলেন। ওই সন্তান বলে বাবা তুমি সবচেয়ে থেকে, বাবাও বলে না এই বুড়াটা হইলো নষ্টের গোড়া, বলে না? এরকম সন্তান আছে না? বলে এই বুড়া হচ্ছে নষ্টের গোড়া, ঘরের স্ত্রী, তার কথা আর কি করে, সেই তো সবসময় অভাগী। কারণ বাবা মার ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছে, সারা জীবন স্বামীর সংসার করলো, তারপরে ছেলের ঘরে থাকে, তারা তো সবসময়ের জন্যই অভাগী।
তে দেখেন কার জন্য কি করলেন, ছেলের কাছে বুড়ো হইলেন, ভাইয়ের কাছে সম্পদ ভাগাভাগি হইলেন, স্ত্রীর কাছেও তেমন সুবিধা না। আর যারা পাড়া প্রতিবেশী আছে তারা তো বিষের বড়ি বলা যায়, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছে আর সহ্য হয় না যে বুড়াটা মরে না কেন। কিন্তু না, সবাইরই একটা সময় আসে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তিনটা ধাপ প্রতিটা মানুষেরই পার করতে হবে। তাই সকলের খেয়াল রাখতে হবে যে না, আমি একদিন বাবা হব, আমি একদিন মা হব। আত্মীয় কুটুম বাবা পাড়া প্রতিবেশী সকলেরই কাছে এখন আমি একটু বেশি। আত্মীয় কুটুম সকলেরই কাছে এখন আমি একটু বেশি। আরে কইছি তো দাসে কেউ না ভালোবাসে, কইছে তো দাসে কেউ না ভালোবাসে, কইছে তো দাসে কেউ না ভালোবাসে। মায়ের দেশে এসে রেখেছিলে মিঠে সংসারে সংসারী, ভাইনা ভাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি মিঠে সংসারে সংসারী। এটা করি কত করে দেখেছি নিজে সংসারে সংসারে, মানা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি নিজে সংসারে সংসারে। আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ না, এত কষ্ট করে যারে লেখায় আর পড়াই, ভেবেছিলাম ছেলের মতো। আমির ভাই এত কষ্ট করে যারে লেখায় আর পড়াই, এখন ছেলে তাই বুড়া, তুমি নষ্টের ঘোড়া। ছেলে কই বুড়া, তুমি নষ্টের বুড়া, ছেলে তাই বুড়া, তুমি নষ্টের ঘোড়া, জেনে শুনে হার ঘোড়া করে ছিঁড়ে মিছে সংসারে সংসারে, মাইনা নাই চাকরি, এই চাকরি কত